এই হাটের ইজারা দেওয়ার ক্ষেত্রে আপনারা কি কি বিষয় খেয়াল করেছিলেন? কারা পেয়েছে? একেবারে ওপেন। আমরা একদম আমার এখানে দক্ষিণে যেটা আমি বলি একেবারে ওপেন ছিল, শিডিউল ওপেন ছিল, যে নিতে চায় কোনো সমস্যা নাই, এবং সবাই শিডিউল নিয়েছে এবং তারা ড্রপ করেছে সেই ভিত্তিতে। সিটি আমার মনে হয় দক্ষিণে এইরকম মানে হাট ইজারা আমার মনে হয় কোনোবার হয়নি, এবার যত একদম পরিষ্কারভাবে হয়েছে। কিন্তু আমি দেখলাম সে 8টার মধ্যে 5টা, আমি একদম নাম ধরে ধরে বলতে পারবো, তারাও বিএনপির রাজনীতির সাথে কোনো না কোনোভাবে জড়িত। বিষয়টা কি কাকতালীয় বলবেন? না, এই যে এখন আপনি তো ধরুন ওপেন আমি দিলাম, এখন যারা যারা ওপেন দিচ্ছেন, অন্য কেউ কাজ পাচ্ছে না, না বিএনপির না লোকজন না না পাচ্ছে। এটা না, এটা একেবারেই হয়নি। যেমন আমি আপনার বলি যে আমি এখানে পরিষ্কার যেহেতু বলি যে যখন আমার কাছে একটি আসে যে আমার এখানে প্রতিপক্ষ দল তো জামাত ইসলাম আছে, তারা আমার কাছে অভিযোগ করলো যে শিডিউল নিতে আসে, আমি সাথে সাথে ইন্টারফেয়ার করলাম, জিজ্ঞেস করলাম আমার ডিপার্টমেন্টে, না স্যার। তারপর দেখা গেলো সব অ্যাজ ইট ইজ, তারা সব জায়গায় এবং প্রত্যেকটা হাটে তারা টেন্ডার শিডিউল কালেক্ট করেছে বিরোধী দলের নেতারা, প্রত্যেকটা হাটে। আচ্ছা, তাহলে একটু প্রশ্ন অন্যভাবে করি জনাব আব্দুল সালাম। মানে এটি তো ধরেন সিটি কর্পোরেশনের আয়ের একটি উৎস, তার মানে ওপেন টেন্ডার হবে, মানে সেখানে শুধু রাজনৈতিক দলের লোকরা কেন থাকবে? সেখানে তো সাধারণ ব্যবসায়ী তো টেন্ডার দিতে পারে। অবশ্যই থাকতে পারে, এটা তো কোনো সেটা সুযোগ কি আছে আদৌ বাংলাদেশের প্রেক্ষাপটে? না না, অবশ্যই আছে। অনেকে তো ভয়ই পায়, টেন্ডার দিতেই যাবে না, বলবে যে আমি তো তাহলে এলাকাতেই যেতে পারবো না। না, সেটা এটা ল অ্যান্ড অর্ডার সিচুয়েশন এমন পর্যায়ে এমন ডেটোরেট করে নাই যে ওই রকম পর্যায়ে যেতে পারবে। এখন কথা হলো যে স্বাভাবিক সবাই তো আবার সব ব্যবসা করতে পারেও না, তাই না? সব আপনি কি অভয় দিচ্ছেন সাধারণ ব্যবসায়ীদের যে তারা চাইলে সিটি কর্পোরেশনের যে কোনো কাজে দরপত্রে তারা অংশগ্রহণ করতে পারবে? অবশ্যই অবশ্যই। আচ্ছা, অবশ্যই, কারণ আমি বিশ্বাস করি সেটা, আপনি যেহেতু এই বিষয়টা আসলো, আমি বিশ্বাস করি যে সিটি কর্পোরেশন, বিশেষ করে আমার দক্ষিণের যে অবস্থা, দক্ষিণে ধরেন এখানে তো আয়ের একটা বিশাল মাধ্যমটা হলো মার্কেট। কিন্তু আপনি বিশ্বাস করবেন না যে আজকে মার্কেটের মধ্যে আজকে 30-40% আছে যেগুলো অবৈধ, যেটার কোনো ইনকাম সিটি কর্পোরেশন পাচ্ছে না, দীর্ঘদিন ধরে এই অবস্থায় চলছে। অন্য কেউ পাচ্ছে, অন্য কেউ পাচ্ছে। তো সেটাকে আমি বন্ধ করার জন্য আমি ব্যবসায়ীদেরকে ডাকছি যে ভাই আপনি ব্যবসা করছেন এখানে, আপনি লিগ্যাল তো না, আপনি লিগ্যাল হন, প্লাস আপনি বেনিফিটটা আপনি সিটি কর্পোরেশনকে টাকাটা দেন। সিটি কর্পোরেশন দিলে তো যেটা আমি আপনাদের সামনে আমি ওপেন বলতে চাই যে যদি আমরা এই ব্যবসায়িক এই সমস্ত সেক্টরগুলো থেকে যদি আমরা মানে আমাদের রেভিনিউ কালেক্ট করতে পারি, তাহলে ঢাকা শহরে অনেক বাড়িঘর আছে, বিশ্বাস করবেন, এত মানবেতর জীবনযাপন করে। আপনি যেহেতু পুরানো ঢাকায় ছিলেন, আপনি কিছুটা জানবেন যে পোয়া কাঠার চেয়েও কম, আধা কাঠার মধ্যে কিছু জায়গা নিয়ে এই কোনো রকম করে উপর করে আছে, তাই না? সে হয়তো ট্যাক্স দেওয়ার মতো বা বিল দেওয়ার মতো এমন অনেক জায়গায় পুরনো ঢাকার লোকজনের অবস্থা নাই। আমি তো বলতে পারি যে আমি যদি দেখি যে এই সমস্ত রেভিনিউ যদি এই সমস্ত জায়গাগুলো থেকে কালেক্ট করা যায়, আমার মার্কেটিং সেকশন থেকে, আমার ট্যাক্সের ক্ষেত্রে থেকে, যদি অনেক জায়গাতে আমার তো ইচ্ছা আছে যে আমি গভর্নমেন্টকে বলবো বা প্রপোজ করবো অন্তত এই ধরনের দরিদ্র যারা আছে তাদের যাতে ট্যাক্স মওকুফ করে দিতে পারি।